হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম জগন্নাথের আরেকটি ভোগ নিয়ে। আমি আজকে আরেকটি ভোগ রান্না করে দেখাবো। দেখুন, এখানে আমি কিছু সবজি নিয়েছি: ঝিঙে, পটল, মিষ্টি কুমড়ো, কাঁচকলা, মিষ্টি আলু আর বেগুন। এই সবজিগুলো দিয়ে আজকে আমি মোহরা তৈরি করব, জগন্নাথের ভোগের মোহরা। তো এইগুলো আমি এখন আমান্য করে নেব, কেননা সবগুলো সবজি আমান্য করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি সবজিগুলো আমান্য করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো। সবগুলো সবজি আমার আমান্য করা হয়ে গেছে। দেখুন, আমি যা যা নিয়েছিলাম সবগুলো আমান্য করে নিয়েছি। এখন সবজিটা সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, জিরে দিয়ে দেব 1 চামচ, 1 চামচ মৌরি, ধনে দিয়ে দেবো গোটা ধনে 1 চামচ। আর দেখুন, এখানে কিছু মশলা নিয়েছি: তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি। এগুলোকে দিয়ে আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। সবজিটা আমান্য করে নিয়েছি আর মশলাটা পেস্ট করে নিয়েছি, সবকিছুই হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ঘি। অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে গরম হয়ে গেছে। ডালের বড়ি এগুলো ভেজে নিতে হবে। ডালের বড়িগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই ঘিয়ের মধ্যে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। মশলাটা একটু ভেজে নিচ্ছি। হালকা করে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দুই তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটা আমি সিন্দুক লবণ ব্যবহার করছি, জগন্নাথের ভোগ লাগবে তাই। আপনারা যদি বাড়িতে করে করে নেন নিজেরা খাওয়ার জন্য, তাহলে সাধারণ লবণটাও দিতে পারেন। আর একটু দিয়ে দেব অল্প করে হলুদ। আর এই যে সবজিগুলো আমান্য করে রেখেছিলাম, এখন এই সবজিগুলো দিয়ে দেব।
সাঁড়াশি দিয়ে আমি ধরে নিলাম। এই দেখুন ছোলা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এখন এই ছোলাগুলো দিয়ে দেবো। আমি নেড়ে চেড়ে সবজিটা নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। আমি 3 মিনিটের মতন সবজিটাকে আবারও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলবো। মাঝে আমি একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। দেখুন এখন বড়িগুলো দিয়ে দেবো। আর এখানে কিছুটা নারকেল কোড়া আছে, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো গুড়। জগন্নাথ দেবের ভোগে চিনি ব্যবহার হয় না। দেখুন আমি অল্প পরিমাণে একটু গুড় দিয়ে দিলাম। আমি সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। জলটা প্রায় শুকিয়ে গেছে দেখুন, আর মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে। দেখুন গলে গেছে, পটলও সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এটা আমি লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই পাশে একটা তরকা রেডি করব। ক্যামেরাটা এদিকে নিয়ে আসছি। এই দেখুন এই পাশে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর একটা ওই যে গোল হাতা আছে, সেগুলোর মধ্যে একটু ঘি নিয়েছি, আর এই গ্যাসের মধ্যে ধরবো। ঘিটা গরম হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি জিরে, সর্ষে, কালো সর্ষেটা আর কিছুটা মেথি নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দেব। ভালো করে টকবক করে ফুটিয়ে নেব।
তরকাটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন আমি সবজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এই যে তরকাটা, এই তরকাটা এখন উপরে দিয়ে দেবো। এই তরকাটা দিলে দারুণ একটা সেন্ট আসে। এখন আমি তরকাটাকে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। আমাদের মহড়া একদম রেডি হয়ে গেছে জগন্নাথের জন্য। মিশিয়ে নিলাম, এখন আমি নামিয়ে ফেলবো। আমি নামিয়ে নিলাম। এখন এই দেখুন মাটির পাত্র নিয়েছি, এখন আমি জগন্নাথের জন্য সাজিয়ে নিচ্ছি। তাহলে জগন্নাথের মহামহাভোগ মহড়া আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।